নিজের আদরের সেই ছোট্ট ভাইটাকে তার জীবনে একটু একটু করে বড় হয়ে প্রতিষ্ঠিত হতে দেখার যে খুশিটা, এটা কোন ভাষাতে এক্সপ্লেন করা সম্ভব না। কোনো কিছুর সাথে তুলনা করাও যেমন যাবে না, কোনো ভাষাতে বোঝানোও যাবে না। আজ আমি আমার লাইফে বলতে পারো দ্বিতীয়বার এত খুশি হয়েছি। আমার না বিশ্বাস করো, খবরটা শোনার পর থেকে আর অপেক্ষা হচ্ছিল না। ওর চলছিল ফাইনাল এক্সাম, যেটা শেষ করে ও দুর্গাপুর থেকে আসছিল আজকে। আর যেহেতু আগের থেকে গভর্নমেন্টের ডি ফার্মটা কমপ্লিট করে রেখেছিল, তাই ওর কাছে পরীক্ষা চলাকালীনই একটা কাজের সুযোগ আসে। বি ফার্মের ফাইনাল এক্সাম শেষ হতে হতে ওর ওই কাজটা হয়ে যায় গাইস। মানে আমার বিশ্বাস হচ্ছে না সত্যি। আর ও যখন মানে সমস্ত কিছু গুটিয়ে আজকে ফাইনালি বাড়ি চলে এসেছে, কারণ এরপরে ও জয়নিং আছে। তো মানে আমি ওকে হাগ করবার জন্য মানে কি বলবো, মানে আমি বলছি যে মানে আমার খুশিটা কোনো ভাষাতেই বলা সম্ভব নয়। বিং হিজ বিগেস্ট সাপোর্টার, ওকে কংগ্রাচুলেট করবার জন্য আমার অপেক্ষা হচ্ছিল না। তো আমি ফাইনালি আগের থেকে একটা ফুলের বুকে এনে রাখিয়েছিলাম, যেটা শোভনদা আমার কথা মতো সুন্দর করে এনে দিয়েছিল। আর সেটা দিয়েই আমি ওকে প্রথম কংগ্রাচুলেট করি, কারণ ওর লাইফে এরপরে ওর জীবনে যত বড়ই হোক না কেন, এটা ওর জীবনের প্রথম চান্স, যেটা ওর জীবনে একটা নতুন অধ্যায়ের পর থেকে শুরু হতে চলেছে। তো মানে এই যে কংগ্রাচুলেশনটা, এটার সঙ্গে অন্য সমস্ত যে আগে আসতে চলেছে যাও ওর লাইফে, সেটার কোনো তুলনা হবে না। তো সেই জন্য আমি চেয়েছিলাম এটাকে একটুখানি স্পেশাল, একটুখানি মেমোরেবল বানাতে। আর আমার সাথে সাথে সাথীর খুশিরও কোনো ঠিকানা ছিল না, কারণ ওর লাইফে আমি সবসময় বলি যে আমার ভাইয়ের বন্ধুরা হীরা, এক একটা হীরা। ওর জীবনের সব খুশিতে ওরা ওদের নিজেদের খুশি হিসেবে ওরা ওগুলো সেলিব্রেট করে। কিন্তু ভগবান আমাদের এমনই একটা সিচুয়েশনের মধ্যে রেখেছে, এখন জীবনের ঝুলিতে হাজার খুশি এসে গেলেও কোনোদিন কমপ্লিট ফিল হবে না। আর কারণ যে দুটো মানুষ আজকের এই দিনটা সবচেয়ে বেশি দেখার ডিজার্ভ করতো, আজ তারা ফিজিক্যালি আমাদের সাথে নেই। আমাদের জীবনের যতটুকু সফলতা, সবটুকুর ক্রেডিট তোমরা ডিজার্ভ করো মা। তাই জন্য এই গোলাপ দুটো তোমাদের জন্য। আমি কল্পনা করতে পারছি আজ থাকলে তুমি কত খুশি হতে।